আপনি দেখছেন ইউটিউব চ্যানেল মুক্তবাণী। আজ আমরা কথা বলবো কিভাবে ধর্মীয় চিন্তা ও অনুশীলন আমাদের জীবনে এনে দিতে পারে এক গভীর, স্থায়ী শান্তি। এই পৃথিবীতে সবাই সুখ চায়, কিন্তু শান্তি পায় না। কারণ শান্তি পাওয়া যায় না বাহিরে, শান্তি লুকিয়ে আছে নিজের ভিতরে। ভাবুন, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, মোবাইল খুললেন, খবর, নোটিফিকেশন, ব্যস্ততা, তুলনা, দুশ্চিন্তা। দিনের শুরুতেই মনের মধ্যে অস্থিরতা ঢুকে গেল। আমরা আজ কানেক্টেড হয়েছি পুরো পৃথিবীর সঙ্গে, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছি নিজের ভিতরের সত্তা থেকে। এখানেই ধর্ম বা আধ্যাত্মিক চিন্তা আমাদের ফিরিয়ে আনে নিজের ভিতরে। ধর্ম মানে শুধু পূজা নয়। ধর্ম মানে নিজেকে শান্ত করা, অন্যকে ভালোবাসা, আর ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। অনেকেই মনে করেন ধর্ম মানে রীতিনীতি, অনুষ্ঠান বা প্রথা। কিন্তু ধর্মের আসল অর্থ ধারণ করা, অর্থাৎ যে চিন্তা ও আচরণ মানুষকে সত্য, প্রেম আর করুণার পথে স্থির রাখে, তাই ধর্ম। যেমন সত্য বলা, অপরের উপকার করা, রাগ ও অহংকার দমন করা, কৃতজ্ঞ থাকা। এগুলি ধর্মীয় অনুশীলন যা আমাদের মনকে ধীরে ধীরে শান্ত করে। প্রতিদিন সকালে ভগবানের নাম ধরা, কিছু সময় ধ্যান বা প্রার্থনায় কাটানো। এটি শুধু ভক্তির কাজ নয়, এটি এক ধরনের মানসিক প্রশিক্ষণ। যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা নিজের ভিতরের বিশৃঙ্খল চিন্তাগুলোকে এক জায়গায় স্থির করি। ধীরে ধীরে মন শান্ত হয়, রাগ কমে, উদ্বেগ দূর হয়। আধুনিক বিজ্ঞানও বলছে, যারা প্রতিদিন প্রার্থনা বা ধ্যান করেন, তাদের মধ্যে মানসিক চাপ অনেক কম থাকে এবং তাদের মনোযোগ ও সহানুভূতি বেশি হয়। ইতিহাসে দেখুন, যীশু খ্রিস্ট, বুদ্ধ, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, তাঁরা সকলেই ধর্মকে কেবল আচার নয়, বরং চেতনার জাগরণ হিসেবে দেখেছেন। তাঁরা বলেছিলেন, ধর্ম মানে মানুষের ভিতরে থাকা ঈশ্বরকে চিনে নেওয়া। যখন আমরা ধর্মীয়ভাবে জীবন যাপন করি, তখন আমাদের মন বদলে যায়। অহংকারের জায়গায় আসে বিনয়, রাগের জায়গায় আসে সহানুভূতি, আর উদ্বেগের জায়গায় আসে শান্তি। আজকের এই প্রযুক্তির যুগে ধর্ম মানে পালানো নয়, বরং সঠিকভাবে বাঁচার শিল্প। আপনি অফিসে কাজ করুন, ব্যবসা করুন, কিন্তু প্রতিদিন 5 মিনিট নিজের সঙ্গে থাকুন। ধ্যান করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, ঈশ্বরের নাম করুন। এতে আপনি শুধু শান্ত হবেন না, আপনার সিদ্ধান্ত, সম্পর্ক ও কর্ম সবই পরিষ্কার হবে। ধর্ম মানে জীবনের ভারসাম্য খুঁজে পাওয়া। ঈশ্বরের নাম মনে রাখলে মন থাকে স্থির। তাই মনে রাখুন, ধর্মের অনুশীলন মানেই অন্তরের শান্তির পথে যাত্রা। বাইরে নয়, ভগবান ভিতরেই আছেন। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রীচৈতন্য, জয় গুরুদেব। আপনি দেখছিলেন মুক্তবাণী। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।